বিমান বাংলাদেশের কাছে নতুন দুটি -8Q400 মডেলের উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেন প্রিফেন্টেইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে এই বৈঠকে প্রস্তাব দেন। কানাডার কাছ থেকে কেনা নতুন তিনটি -8Q400 মডেলের উড়োজাহাজ চলতি বছরের মে-জুনে বিমানবহরে যোগ হবে। তবে বিমানের কাছে একই মডেলের আরও নতুন দুটি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন। কানাডার উড়োজাহাজ নির্মাণকারী সরকারি প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের এশিয়া অঞ্চলের পরিচালক ইভনি চীন ও ঢাকায় কানাডিয়ান হাইকমিশনের ট্রেড কমিশনার মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত থেকে এই প্রস্তাব দেন। প্রস্তাবে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন নতুন উড়োজাহাজ দুটি 2021 সালের মধ্যেই সরবরাহ করতে পারবে বলে জানায়। বাংলাদেশের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, আনুষ্ঠানিক প্রস্তাবের পর দুটি উড়োজাহাজের মূল্য ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করা হবে। সব বিষয় সন্তোষজনক হলে বাংলাদেশ নতুন উড়োজাহাজ কিনতে পারে। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কানাডার টরন্টোতে সরাসরি বিমান চলাচলে কানাডার সহযোগিতা চাওয়া হয়। জবাবে কানাডিয়ান হাইকমিশনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রস্তাবিত ঢাকা ম্যানচেস্টার টরন্টো ও ঢাকা রোম টরন্টো রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কানাডার পক্ষ থেকে 5th ফ্রিডম অব এয়ার প্রদানের আশ্বাস দেন। মোটের ওপর দেশের মানুষ বিমান ব্যবহারের সুযোগ পাবে, এটি ভালো। পরিচালনার জন্য দক্ষ জনবলও লাগবে বাংলাদেশ বিমানের, এদিকেও নজর দিতে হবে, তাহলেই সর্বোচ্চ এবং সেরাটুকু পাবেন যাত্রীরা।